কল্যাণী থেকে ফিরেই লালবাজারে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, মুখ্যমন্ত্রী হবার পরে প্রথমবার লালবাজারে গেলেন শুভেন্দু অধিকারী, সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গেও তার কথা হয়, ঠিক কি জানতে পারছো? দেখো, এই একটু আগেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এখান থেকে বেরোলেন এবং তিনি লালবাজারে এসেছিলেন। যেমনটা জানা যাচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার তার সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই বস্তুত তিনি প্রথম লালবাজারে এখানে এলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, এবং তিনি লালবাজারে গিয়েছিলেন, এখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তার পাশাপাশি তাকে সম্মান জানানো হয় এখানে, এবং তারপরে তিনি কিছুক্ষণ আগেই এখান থেকে বেরিয়ে গেলেন। তিনি বেরোবার সময় হাত নেড়েছেন, কিন্তু আলাদাভাবে কোনো বক্তব্য তিনি রাখেননি। কিন্তু জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই হচ্ছে তার প্রথম লালবাজার ভিজিট, এবং সেই কারণে তিনি এসেছিলেন। মূলত এখানে তিনি কথা বলেছেন হচ্ছে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে, এবং তারপরে তিনি কিছুক্ষণ ছিলেন এবং একটু আগে তিনি এখান থেকে বেরিয়ে গিয়েছেন। ধন্যবাদ অর্ণব। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার লালবাজারে গেলেন শুভেন্দু অধিকারী, সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে তিনি কথাও বলেন। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে ফিরেই লালবাজারে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক আছে। আর নয় আমরা ওরা। মুখ্যমন্ত্রী বৈঠকে তৃণমূলের সাংসদ বিধায়করা। একদিকে কল্যাণীতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে দেখা গেল তৃণমূল সাংসদ সহ মোট 6 জন বিধায়ককে। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের যে প্রশাসনিক বৈঠক, সেখানেও দেখা গেল 11 জন তৃণমূল বিধায়ককে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে এবার থেকে আর আমরা ওরা নয়, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। সেই বার্তাই এবার স্পষ্ট হলো দুটি প্রশাসনিক বৈঠকে। একদিকে কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ মোট 6 জন বিধায়ক উপস্থিত হন। অন্যদিকে উত্তরবঙ্গে নিশীথ প্রামাণিকের যে প্রশাসনিক বৈঠক, সেখানেও 11 জন তৃণমূল বিধায়ক উপস্থিত হন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলেছেন যে বিরোধী বিধায়কদের ডাকা হবে, সকলের মতামত নেওয়া হবে, সকলে একসঙ্গে মিলে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব, এবং তার সেই বার্তাই আজকে দুটি প্রশাসনিক বৈঠকে স্পষ্ট হল। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার হাজির হয়েছিলেন। কল্যাণীতে মুখ্যমন্ত্রী বৈঠকে হাজির হন তৃণমূলের 6 জন বিধায়ক। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কীভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি, বলেছি, এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন। তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। কল্যাণীতে যে ছবি আপনারা দেখলেন প্রশাসনিক বৈঠকে, যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং 6 জন তৃণমূল বিধায়ক তারা উপস্থিত রইলেন, আর একই ছবি দেখা গেল শিলিগুড়িতেও, যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের ডাকা বৈঠকে 11 জন তৃণমূল বিধায়ক উপস্থিত রইলেন। বন্যা হলে কিভাবে মোকাবিলা, এবং তাই নিয়ে কিন্তু বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের সেই বৈঠক, যেখানে হাজির ছিলেন 11 জন তৃণমূল বিধায়ক।
an MLA, we came here to attend the meeting. This is a good step. এই মনসুন নিয়ে আলোচনা হলো এবং মহানন্দা নদী থেকে আরম্ভ করে গঙ্গা নদী চারদিক দিয়ে কী করে করা হবে ইনিশিয়েটিভ নিয়েছে, আমরা রেজাল্ট দেখব। এজ অ্যান MLA আমাদেরকে ডেকেছেন, যার জন্য আমরা এসেছি। এক্সাম্পল দেওয়ার জন্য এসেছি, এক্সাম্পল ক্রিয়েট করার জন্য এসেছি। প্রথমবার আমাদেরকে ডাকা হয়েছে, আমরা মিটিং অ্যাটেন্ড করেছি। সবাই প্রশংসা করলাম না, আমরা তো সবাই এসেছি, মালদার, তারপরে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সবাই, খালি কোচবিহার সেটাই বোধহয় ছিল না, বাদবাকি সবাই এসছে। হ্যাঁ, 13 জন না, নিশ্চয়ই খুব প্রশংসনীয় উদ্যোগ এবং এটাকে আমরা সবাই প্রেজ করেছি এবং এটাতে অনেক ভালো হয়েছে, খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। সবার কাছ থেকেই জানবার চেষ্টা করেছেন মন্ত্রী মহোদয় এবং অফিসাররা। স্বাভাবিকভাবে আমার ধারণা সবাই যে যার মতো সাজেশন দিয়েছেন এবং এগুলোকে একজোট করে যদি খুব ভালো একটা প্ল্যানিং করে নেওয়া যায়, তাহলে আমরা উত্তরবঙ্গের 8টা জেলার মধ্যে 7টা জেলা খুব এফেক্টেড হয় বন্যাতে, এটাকে আমরা অনেকটাই আটকে দিতে পারবো, রুখতে পারবো, মানুষকে অনেকটা রিলিফ পাইয়ে দিতে পারবো। রাজনীতির ময়দানে রাজনীতি হয়, আর ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে, প্রগতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে করতে চাই। আমাদের কাছে সবার কথার গুরুত্ব রয়েছে, মতামত দেওয়ার অধিকার রয়েছে। গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির অধিকার রয়েছে তাদের কথা বলবার, এবং আমরা যারা চেয়ারে রয়েছি আমরা তাদের কথা শুনবো এবং নিশ্চিতভাবে আমাদের যতটা ক্ষমতা আমরা তাদের সেই সমস্যা সমাধানেরও চেষ্টা করব। সমস্ত বিরোধীদেরকে, সমস্ত যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি আছে, সবাইকে আমরা একই ভাবে দেখি। আমার মনে হয় তারাও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসছে, অতএব যে তারা ডেভেলপমেন্ট করতে চায়, তারা যদি তাদের খোলা মনে ডেভেলপমেন্ট করবার স্বার্থে আমাদের সঙ্গে, আমাদের কাছে আসে, নিশ্চিতভাবে আমাদের দরজা তাদের জন্য খোলা থাকে। প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূল সাংসদ এবং বিধায়করা। একজন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং 6 জন তৃণমূল বিধায়ক আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে হাজির হন। এদিকে লোকসভার মুখ্য সচেতকের পদ হারাতেই বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদার। 4 দশকের আনুগত্যের পুরস্কার বলে আক্রমণের পরই জেলা সভানেত্রী পদ ছেড়েছেন তৃণমূল সাংসদ। এবার যোগ দিলেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ছিলেন এবং এমএলএরাও ছিল, আমার এলাকারও এমএলএরা সবাই ছিল এবং আধিকারিকরা ছিলেন। আমাদের এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে, অতি উত্তম। যারা অনেকদিন পর সত্যি কথা বলছেন, যারা বলছেন আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তারাই বিশেষ বিশেষ সাংসদ, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের, তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষ বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে, যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, এই তালিকা সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এই তালিকা আপনার কাছে প্রস্তুত? এই তালিকা তৈরি আছে এই বিশেষ বিশেষ সাংসদের না, আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।